ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ ধর্মীয় নেতা দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তিনি সামরিক বাহিনী, বিচার বিভাগ এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নীতির উপর চূড়ান্ত কর্তৃত্ব রাখতেন। তাই এই পদে কে বসবে তা শুধু ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। আলোচনায় এখন পর্যন্ত 5 জন সম্ভাব্য প্রার্থীর নাম সামনে এসেছে। প্রথমেই রয়েছে মোজতাবা খামেনি। 86 বছর বয়সী মোজতাবা হলেন আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর উপর তার প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরানের শিয়া শাসন ব্যবস্থায় পারিবারিক উত্তরাধিকারকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করা হয় না। এছাড়া তিনি উচ্চ পর্যায়ের ইসলামিক পণ্ডিত হিসেবে স্বীকৃত নন এবং রাষ্ট্রীয় কাঠামোর তার কোনো আনুষ্ঠানিক পদও নেই, যা তার পথে বড় বাধা হতে পারে। দ্বিতীয় নামটি হলো আলী রেজা আরাফি। 66 বছর বয়সী এই আলেম খামেনির আস্থাভাজন হিসেবে পরিচিত। তিনি ইরানের আলেমদের পরিষদের উপ চেয়ারম্যান এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। গার্ডিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন প্রার্থীদের অনুমোদন দেয় এবং আইন যাচাই করে। এছাড়া তিনি ইরানের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রধান। তবে তার রাজনৈতিক প্রভাব তুলনামূলকভাবে সীমিত এবং সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব দৃঢ় নয়। তৃতীয় সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ মেহদি মীর বাঘেরি। 60 বছর বয়সী এই আলেম কট্টরপন্থী হিসাবে পরিচিত। তিনি রক্ষণশীল আলেম উলামাদের নেতৃত্ব দেন এবং পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচক। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি বিশ্বাস করেন মুসলিম ও অমুসলিম বিশ্বের মধ্যে সংঘাত অনিবার্য। বর্তমানে তিনি কোম শহরের একটি বিজ্ঞান একাডেমিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার শক্ত অবস্থান তাকে রক্ষণশীল মহলের সমর্থন দিলেও আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত করে তুলতে পারে। চতুর্থ নামটি হলো হাসান খামেনি। 50 বছর বয়সী হাসান হলেন ইরানের ইসলামিক বিপ্লবের নেতা এবং প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল খমেনি এর নাতি। তিনি বর্তমানে খমেনির সমাধিসৌধের প্রধান রক্ষক। তবে এখন পর্যন্ত তিনি রাষ্ট্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ কোনো পদে আসেননি। সামরিক বা নিরাপত্তা বাহিনীর উপর তার প্রভাবও কম, তবে তাকে তুলনামূলকভাবে উদারপন্থী হিসেবে দেখা হয়, যা তাকে ভিন্নধর্মী প্রার্থী করে তুলছে। সবশেষে রয়েছে হাশেম হুসেইনি বুশেরি। তিনি একজন জ্যেষ্ঠ ইসলামিক পণ্ডিত এবং ইরানের আলেম পরিষদের প্রথম উপ চেয়ারম্যান। উত্তরাধিকার সংক্রান্ত প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। খামেনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সামরিক ও নিরাপত্তা কাঠামোর সঙ্গে তার সংযোগ খুব শক্ত নয়। বিশ্লেষকদের মতে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করবে বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টস। তারা রাজনৈতিক, ধর্মীয় এবং নিরাপত্তা বিষয়গুলো বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নেবে। কে নির্বাচিত হবেন তা নির্ভর করবে ক্ষমতাসীন গোষ্ঠী, সামরিক বাহিনী এবং প্রভাবশালী আলেমদের সমর্থনের উপরে। সব মিলিয়ে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবে তা এখনও অনিশ্চিত। তবে এই সিদ্ধান্ত ইরানের ভবিষ্যৎ রাজনীতি, পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। সূত্র CNN।